হ্যালো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা অ্যামাজন সাইট স্ট্রিপ নিয়ে কথা বলবো। দেখুন, আমি যদি অ্যামাজনে আসি, উপরে একটা বার লক্ষ্য করছি আমরা, এটাকে বলে সাইট স্ট্রিপ বার। এখানে আমরা অনেকগুলো ফিচার বা অপশন পাবো। ফর এক্সাম্পল, অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করতে যাচ্ছেন বা মার্কেটিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক কালেক্ট করার জন্য আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। দেন এখান থেকে সার্চ করে ওই প্রোডাক্টের লিঙ্কটা আমাদের বের করতে হয়। যেমন এখানে আমরা প্রোডাক্টের নাম বা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। আবার এখান থেকে যে প্রোডাক্ট লিঙ্ক, এখানে গিয়ে প্রোডাক্ট সার্চ করে বের করতে হয়। তো এটা আমরা খুব সহজে অ্যামাজন সাইট স্ট্রিপ বারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনি যদি ডিরেক্ট amazon.com লিখে ভিজিট করেন আর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে যদি আপনার লগ ইন করা থাকে, তাহলে ওই প্রোডাক্টের লিঙ্কটা নিতে পারবেন। ফর এক্সাম্পল, এই প্রোডাক্টটি আমি ওপেন করলাম। দেখুন, এখন আমি যদি এই বারের দিকে লক্ষ্য করি, গেট লিঙ্কস, এখান থেকে আমি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা খুব সহজে নিতে পারছি। যেমন টেক্সট, যদি টেক্সট লিঙ্ক নিতে চাই তাহলে যেখানে দেখতে পাচ্ছি, দেখুন টেক্সট লিঙ্ক এখানে পাচ্ছি। ফুল লিঙ্ক হলে যেখান থেকে ফুল লিঙ্ক পাবো। দেন ইমেজ লিঙ্ক, ইমেজ প্লাস টেক্সট লিঙ্ক। তো এই লিঙ্কগুলো খুব সহজেই আমরা এখান থেকে নিতে পাচ্ছি। এখানে আমরা ডিরেক্ট ফেসবুকে শেয়ার করার বাটন পাচ্ছি। তার মানে অ্যামাজন সাইট স্ট্রিপ দিয়ে আমরা ডিরেক্ট ফেসবুকে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট শেয়ার করতে পারবো। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্কগুলো নিয়ে আগে একটা রিভিউ লেখা, দেন ওয়েবসাইটে পাবলিশ করা এবং ওই রিভিউয়ের সাথে এই লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া এবং পরবর্তীতে ওই রিভিউয়ের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এখন এই অ্যামাজন সাইট স্ট্রিপ এটা আপনারা কিভাবে অন করবেন বা কিভাবে আনবেন? প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, তখন এটা আপনি পাবেন না। আপনাকে যেটা করতে হবে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই যে টুলস দেখতে পাচ্ছি, টুলস থেকে সাইট স্ট্রিপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করি আমরা, লার্ন মোর, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা জাস্ট ইনেবল করে দেব। দেখুন, এই যে ডিসপ্লে স্ট্যাটাস এখন ইনেবল অবস্থায় আছে। যদি ডিসেবল থাকে আমরা জাস্ট ইনেবল করে দিব, তাহলেই এই বারটা আমরা এই জায়গায় পেয়ে যাব। তো এই ছিল এই লেসনে, জাস্ট ছোট্ট একটি লেসন। সবাই ভালো থাকবেন।